হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যালো কলকাতার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তোমরা তো ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেই গেছো। তো চলো আজকে দিনটা আগে শুরু করি, তারপরে বাকি কথাগুলো তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। প্রচণ্ড গরম পড়ে গেছে, এখন প্রায় 43 ডিগ্রির ওপর তাপমাত্রা আছে। আর এই জন্য প্রত্যেকটা স্কুলে নয় অনলাইন ক্লাসেস করে দিয়েছে, নাহলে ছুটি দিয়ে দিয়েছে। তো আমাদের অনলাইন মোড ক্লাস করে দিয়েছে, তাই জন্য এখানে ক্লাস করার জন্য পিকু রেডি হয়ে গেছে। পিকু ক্লাস করে অলমোস্ট শেষ হয়ে গেছে, এখন বাজে 12টা মতো। তো বাইরের রোদটা তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তায় কোনো মানুষজন নেই, একটা কুকুর বিড়ালকেও রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে না। কেন কি বাইরের টেম্পারেচার ভীষণ হাই, মানে 43+ চলছে, মানে 43 দেখাচ্ছে, বাট আমার তো মনে হয় তার চেয়ে বেশি আছে। তো এত রোদ, মানে তাকানো যাচ্ছে না রোদে, দেখো। আর এই রোদে যারা বাইরে বেরিয়ে কাজ করছে বা যারা অফিসে যাচ্ছে, তাদের যে কি কষ্ট এই ট্রামে বাসে করে যাওয়া, মানে সেটা ভাবলেই নিজেদের কষ্ট হয়। আমরা বাড়িতে আছি তাই আমাদের এত কষ্ট। দেখো বারান্দায় গাছটার দিকে তাকিয়ে, মানে দেখতে ভালো লাগলেও বারান্দা থেকে বাইরের দৃশ্যটা কিন্তু রোদে গাছটার অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো একটু রান্না করে নিই, রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করি। এই গরমের মধ্যে না তেমন কিছু রান্না করতে কারোরই ভালো লাগে না, আমার কেন মনে হয় যেন যদি কেউ এই সময় রেঁধে বেড়ে দিত তাহলে খুব ভালো হতো। কিন্তু যেই রান্না করবে তারই তো কষ্ট, তো নিজেই কিছু করে নিতে তো হবে, না হলে বাড়িতে বাচ্চা কাচ্চাকে কী খেতে দেবো। তো হালকা ফুলকা রেগুলারে মশলা দিয়ে কিছু রান্না করে নিই। আর আজকে যেটা মেন তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি, এই রেসিপিটা তেমন কিছু শেয়ার করার নেই, এটা রেগুলারের রেসিপি, নর্মাল আমাদের যা পেঁয়াজ আদা রসুন হলুদ লঙ্কা জিরে দিয়ে যা রান্না করি সেরকমই হালকা রান্না করে নিচ্ছি। তো মেন তোমাদের সাথে আমি শেয়ার যেটা করছি সেটা হচ্ছে, আমার কাছে যে স্টুডেন্টরা পড়ে তাদের গার্জেনদের ভীষণ জানার ইচ্ছা থাকে। মানে আমাকে অনেকবার বলেছে যে আমরা তো একটা বাচ্চাকে নিয়ে সামাল দিতে পারছি না, তাকে পড়াতে বসাতে গেলে আমাদের ভীষণ কষ্ট হয়। মানে এরকম বিভিন্ন ধরনের কমপ্লেন তারা প্রত্যেকদিন আমাকে করতে থাকে। তো আজকে ভাবলাম তাদের জন্য আমি এই ভিডিওটা করে ফেলি রেগুলার ব্লগের সাথে। তাদেরকে তারা দেখায় যে তারা কিভাবে তাদের বাচ্চাদেরকে মেনটেন করতে পারে, মানে আমি কিভাবে এতগুলো বাচ্চাকে একসাথে মেনটেন করি, যেটা প্রত্যেক গার্জেন প্রতিদিন আমাকে বলে যে কিভাবে তুমি এতজনকে একসাথে রাখো, আমরা তো একজনকে সামলাতেই হিমশিম খেয়ে যাচ্ছি। তো না, বাচ্চাদেরকে সামলাতে হিমশিম খেতে লাগে। অনেক বাচ্চা দুরন্ত হয়, অনেক বাচ্চা শান্ত হয়, যার যার যেরকম বাচ্চা সেই অনুযায়ী তাদেরকে ট্রিট করতে হয়। তো আমি তো ম্যাম, যেহেতু আমাকে প্রত্যেকে ভয় পায়, মা বাবার কাছে তারা একটু কম ভয় পেলেও বাড়িতে আমার মনে হয় একজনকে একটু স্ট্রিক্ট হতে হয়, তাহলে বাচ্চা খুব ভালো মেনটেন করা যায়। আমি ওদের কাছে যথেষ্ট স্ট্রিক্ট হয়ে থাকি। হ্যাঁ, অবশ্যই ওদের সাথে খেলা করি, ওদের সাথে গল্প করি, ওদেরকে টিফিন ব্রেক দিয়ে একটা ওদের নিডস যেগুলো সেইগুলো ফুলফিল করার চেষ্টা করি। সাথে ওদের সাথে এমনভাবে মিশি যাতে ওরা আমাকে ভয়ও পায় আর ওরা আমাকে খুব ভালোবেসে পড়াশোনাটাও করে। তো আমি সেটা এখনও অবধি বজায় রাখতে পেরেছি। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে প্রত্যেকের সুবিধা হয় যে কিভাবে বাচ্চাদেরকে ম্যানেজ করা যাবে। একজনের বেশি হলে কিভাবে তাদেরকে ঠিকঠাক প্রপার টাইমে ডিসিপ্লিন মেনটেন করে পড়ানো যাবে, তাদের যেইগুলো শেখাবা সেগুলো শেখানো যাবে। আমার মনে হয় পার্সোনালি যে বাচ্চাদেরকে নিজেদের কাজ সম্পূর্ণ নিজেদের করতে দেওয়া উচিত, এটা আমার মনে হয়। আমি আমার ছেলেকে ওইগুলো শেখাই, মানে তার নিজের যেটুকু, যেমন তাদের স্কুলে যাবার তার বই গুছানোগুলো একদম ছোট থেকে, বলবো না যে বড় ক্লাস 4-5, তারা যথেষ্ট বড় হয়ে যায়, একদম ছোট থেকে নার্সারি লেভেল থেকে যখন একটু তারা বুঝতে শেখে, সেই লেভেল থেকে তাদেরকে নিজেদের কাজ নিজেদেরকে করতে যাওয়া উচিত, যাতে তারা সেই জিনিসটার ওপর অনেক কিছু ইন্টারেস্ট দেখাতে পারে, যে কী করে বই গুছাতে হয়, কী করে ওয়াটার বটলটা ভরে নিতে হয়, নিজের টিফিন কী করে বক্স গুছাতে হয়, বা আপনি হেল্প করবেন, সাথে সবাইকে হেল্প করতে হবে যে এইভাবে রাখো, বা তার ব্যাগে টিফিন বক্সটা গুছিয়ে রাখা, বা পড়া হয়ে গেলে নিজের বইপত্রগুলো গুছিয়ে রাখা, বা কোন বইটাকে কি বলে সেগুলোকে নিজেকে জানাটা খুব জরুরি। তো আমি সেইগুলো চেষ্টা করি, আর সেরকম টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করবো আমার পড়ানো। আর তার আগে তোমরা দেখে নাও, এই ভিডিওটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি আমার এতদিনের যে এক্সপিরিয়েন্স তার ছোটো ছোটো মুহূর্তকে নিয়ে এই ভিডিওটা আমি নিজে এডিট করে তৈরি করেছি। আমার কোচিংটার নাম হচ্ছে কিডস কোচিং। তো তাদের বিভিন্ন ছোট ছোট আনন্দের মুহূর্তকে নিয়ে এই ভিডিওটা আমি রেডি করেছি, যাতে এটা বেশ আনন্দের সঙ্গে বাচ্চাদেরকেও দেখিয়েছি, এটা অনেকের জায়গায় শেয়ার করেছি, তারা খুব আনন্দ পায় তাদেরকে এইভাবে দেখতে পেয়ে।
তো চলো আমি কিভাবে পড়াই, কিভাবে মেনটেন করি তার একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের সাথে শেয়ার করি, তারপরে আমি আবার তোমাদের সাথে গল্প করছি। এতক্ষণ তোমরা একটা এডিটিং করা ভিডিও দেখলে, সেটা হচ্ছে এত বছর ধরে আমি যে বাচ্চাদের সাথে সময় কাটিয়েছি তার ছোট ছোট কিছু মুহূর্তকে আমি এডিট করে তোমাদের সামনে সুন্দর একটা ভিডিও তোমাদেরকে দেখালাম। এবার তোমরা দেখে নাও যে আমি বাচ্চাদেরকে কীভাবে পড়াচ্ছি, কিভাবে আমি অ্যাকশন করে করে ওদের শেখাই এবং সেটা ওরা কীভাবে অ্যাবসর্ব করে, সেটাই তোমরা দেখে নাও, তারপরে আমি আবার বাকি কথা বলছি। আবার বলো, পড়তে পারে, লিখতে পারে, আঁকতে পারে ছবি, ঝর্ণা নদী, পাহাড় থেকে লাল টকটক রবি, গ্রাম বাংলার মেঠো পথ, দুই ধারে তার বন, মাঠ ভরা ধানের ক্ষেত, আঁকবে তাহার মন। ভেরি গুড হাততালি। তোমরা তো দেখতেই পেলে আমি কেমনভাবে বাচ্চাদেরকে পড়াই, একটু নেচে নেচে, একটু গেয়ে গেয়ে, তারা যাতে ইন্টারেস্ট পায় পড়াতে সেইভাবে পড়াই। কখনো হাততালি দিচ্ছি, কখনো তাদের মতো করে তাদেরকে পড়ানোর চেষ্টা করি। আর আমার ভয়েসটা যথেষ্ট জোরে, আর আমি যথেষ্ট জোরে পড়াই, কারণ জোরে পড়ালে আমার মনে হয় বাচ্চাদের পড়া তাড়াতাড়ি মনে থাকে, তারা খুব ভালো নিতে পারে। তো আমি সেইভাবে অ্যাক্টিং করে করে বিভিন্নভাবে করি, পড়াবার চেষ্টা করি। তো তোমরা আমার ভয়েসটা খারাপ লাগলে প্লিজ সেটাকে কিছু মনে করো না। তো আমি শেয়ার করলাম তোমাদের সাথে কেমনভাবে আমি পড়াই। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো এদের সাথে হাসতে হাসতে খেলতে খেলতে আমার দিনের পর দিন চলে যাচ্ছে, অনেকগুলো বছর পার করে ফেললাম, অলমোস্ট 5 ইয়ার্স হতে চললো আমার কিডস কোচিংয়ের। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে পরের আরও একটা অন্য ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে প্রচুর জল খেও, জল জাতীয় জিনিসপত্র খেও, আর বাড়িতে থেকো, যারা বাইরে বেরোবে অবশ্যই ছাতা ইউজ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের আরও একটা ব্লগে। আর আমার সঙ্গে থেকো, আমাকে অনেক সাপোর্ট করো, আর এই বাচ্চাগুলোকে অনেক আশীর্বাদ করো, তারা যেন যেরকম ভালো ফল করছে আরও অনেক অনেক ভালো রেজাল্ট করতে পারে, সাথে আমার ছেলেকেও আশীর্বাদ করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।